হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুক্লাস বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে আর কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তোমরা সঙ্গে থাকো। এখন আমি মাছগুলোকে নুন হলুদ মেখে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়েছি মাখার সময়। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। তেল থেকে যখন ধোঁয়া বেরোয়, তেল গরম হয়ে যায় ভালো মতো। এখন মাছগুলো ভেজে নেব। আমি খুন্তি দিয়ে দিলাম মাছগুলো। চার পিস করে ভেজে নেব। আরও 4 পিস আছে। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে আমি ভাজিনি। এখন তুলে নেব। আর যে 4 পিস আছে সেগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, এই 4 পিসও ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব আমি। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2 কোষ রসুন দিয়েছি। আর ওই যে মাছ মেখে রেখেছি, সে হলুদ, তেল, সে মশলাটা আমি দিয়ে দিলাম। আমি আদা ইউজ করে নিই রান্নাটার ভিতরে। আর আরেকটা বলতে ভুলে গেছি, আর একটু জিরে দিয়েছি, আদা দিইনি। তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, জিরের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আলু, একটা টমেটো রেখেছি, টমেটো, আলু, ডাঁটাগুলি দিয়ে দেবো। আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম।
নুনটা তোমরা একবার চেক করে দেখবে। তো বন্ধুরা, আলু এখনও সিদ্ধ হয়নি, আরও 5 থেকে 6 মিনিট সিদ্ধ হবে, তারপর আমি জল দেব। তো বন্ধুরা, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেব। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ফোড়ন দেব। গাবলিতে ঢেলে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিলাম ফোড়নের জন্য। তো বন্ধুরা, ফোড়নের জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে রাঁধুনি, কালো জিরে, 5 ফোড়ন একসঙ্গে ফোড়ন দিলাম। তো বন্ধুরা, তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে জানাবে যে কেমন খেয়েছো। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলে গেস্টকে এভাবে রান্না করে দেবে, দেখবে খুব সুনাম করবে। খুব টেস্টি খাবার এভাবে রান্না করে যদি খাও। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে নাড়তে হবে, না হয় মাছগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরিয়েছে ফোড়নটা যখন দিয়েছি। আলুও সিদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, কুমড়োর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, সিলভার কাপ মাছ দিয়ে হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।